এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো আগস্ট মাসের ভিডিও। সেই দিন চলে গেছিলাম আমি, আমার বেবি গার্ল ইভা আর ইভার বাবা মিলে তিনজনে বিকেলবেলা সময় কাটাতে এক সুন্দর পার্কে। পার্কের পরিবেশটা ছিল অসাধারণ, যেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আর পার্কের পাশে ছিল প্যাসাইক রিভারের জন্য যেন পার্কের সৌন্দর্যটা আরও আরও কত গুণ বেশি বেড়ে গেছিল। আর এখন আমেরিকাতে যেহেতু উইন্টার চলছে, নভেম্বরের মাঝামাঝি, তো এখন সামারের দিনগুলো খুব মিস করছি, কারণ এখন তো আর আগের মতো হঠাৎ করে বেরিয়ে যাওয়া যায় না। তো ইভাকে নিয়ে প্রায় দিনের বেশিরভাগ সময় আমাদের ঘরেই থাকতে হয়। আর সামারের জন্য ওয়েট করতে হচ্ছে এখন, যে কবে সামার আসবে আর ইভাকে নিয়ে বেরোবো। কারণ ইভা তো এখন খুব ছোট, আর ওর এবার প্রথম উইন্টার, তার জন্য ওকে একটুখানি সাবধানেই রাখছি। আর পার্কটা দেখো নতুন হয়েছে, আর পার্কের পরিবেশটা তো অসাধারণ ছিল। আর এই পড়ন্ত বিকেলে সূর্য যখন ঠিক ডুববো ডুববো করছে, তখন চারপাশটা দেখো একজন অপরূপ সৌন্দর্য। আর আকাশটাও খুব সুন্দর লাগছিল। ইভাকে নিয়ে ওর বাবা তো আগে আগে হাঁটছে, আর আমি তোমাদেরকে যেহেতু জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তাই আমি একটু ওদের পেছনেই আছি। আর পার্কটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে রেডি হয়নি, কাজ চলছে। আর এই দেখো প্যাসাইক রিভারের সাইড থেকে এরকম হাঁটার একটা জায়গা করেছে। জায়গাটা যে এত সুন্দর, আর দেখো জলটা কী অপরূপ লাগছে দেখতে। আর বিকেলটা তো আমরা খুব সুন্দর করে কাটিয়েছিলাম, তাই তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করছি। আর এই দেখো আমার ছোট বেবি গার্ল ইভা, ও কিন্তু তখন জেগেছিল। এটার জন্য আমরা খুব লাকি ছিলাম, কারণ ইভার তখন ছিল 2.5 মান্থ, তো তখনও বেশিরভাগ সময় ঘুমাতো, আবার মাঝে মাঝে জেগেও থাকতো। তখন তো ওর ঘুমানোর ভাগটাই বেশি ছিল, এই আর কি। আর ইভাকে নিয়ে এরকম না, সামারের টাইমে আমরা প্রায় প্রায় বেরিয়ে পড়তাম, যাতে ওরও একটু বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে আর আমাদেরও ভালো লাগে। আর এটা ছিল নেক্সট ডে তো আমরা ইভাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো ওই যে আমাদের ছোট্ট বেবি গার্ল ইভা স্ট্রলারে আছে যথারীতি, আর আমি ওর সামনে দাঁড়িয়ে। সোনা মা আমার, ছোট্ট মা। মা যখন বড় হবে এই ভিডিওগুলো মা দেখবে, যে মা ছোট্ট ছিল যখন ইউএসএতে মা কেমনভাবে ঘোরাঘুরি করেছে। আর ওই দেখো আমার মা আমাকে দেখে হেসে দিল। ইভা কিন্তু এখনও তো ঘুমায় না, তোমরা জানো ইভা এখন বেশিরভাগ সময় জেগে থাকে, আর মায়ের দিকে বড় বড় চোখ করে ইভা তাকিয়ে থাকে। ইভা দিন দিন খুব দুষ্টু হচ্ছে। যাই হোক, আমরা তো মুহূর্তেই বাঁচি। এই মুহূর্তগুলো যখন ইভা বড় হবে তখন আমাদের বেঁচে থাকার রসদ হবে। আর ইভারও একটা মেমোরি, যেটা আমি সেভ করে রাখছি ওর জন্য। তারপরে দেখো এইখানে ইভার সাথে একটু টাইম কাটাচ্ছিলাম। ওর বাবা তখন একটু এটিএমে গেছিলো, আর ব্যাংকের বাইরের চারিদিকটা ঠিক এই রকম ছিল। আর তারপর আমরা ইভাকে নিয়ে যথারীতি পার্কের উদ্দেশ্যে গেছিলাম। আর সেদিন আমরা গেছিলাম হাডসন পার্কে, যেই পার্কে আমি অনেকবারই গেছি, তোমাদের সাথেও হাডসন পার্কের ভিউটা শেয়ার করেছি। তো আজ বিকেলে আমাদের গন্তব্য হাডসন পার্ক। চলো তোমরাও আমাদের সাথে থাকো। আর হাডসন পার্কের বৈশিষ্ট্য কী জানো, এখানে খুব সুন্দর একটা অপরূপ ঝিল আছে, আর সেটা পড়ন্ত বিকেলে যেন তার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেই ঝিলটার পাশেও চলে আসলাম, আর চারদিকটা তোমাদের দেখাচ্ছি। আর তো কিছু মাসের অপেক্ষা, তারপর ফল সিজন আসবে, দেন উইন্টার, আর কোনো গাছে এখানে পাতা থাকবে না, এই কয়েকটা দিন যা আছে। আর এই যে দেখো বেবি গার্ল ইশিকা, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো, ওর অফিসিয়াল নেম হচ্ছে ইশিকা, আর ওর নিক নেম ইভা। আর
আর এই যে দেখো এই জলের সৌন্দর্যটা খুব খুব সুন্দর লাগছিল। আর আমরা তিনজন মিলে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম, মা, বাবা আর ছোট্ট লিটিল বেবি ইভা। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করো। আর ইভারকে নিয়ে তোমরা কি আরও ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এবার বাড়ি যাওয়ার পালা, তো বাড়ির দিকে রওনা হওয়া যাক। আর যে দেখো এই আগের পার্কটাও কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করে নিচ্ছিলাম। যে এই পার্কটা প্রথমে আমরা এসেছিলাম, এই পার্কের থেকেও আমরা এখন বেরোবো। তো মোটামুটি আমাদের পার্ক ঘোরা কমপ্লিট। ইভার স্যাটারডে আর সানডে কিন্তু সামারে এইভাবেই কাটতো, মা বাবার সাথে ঘোরাঘুরির মধ্যে দিয়ে। তো তোমাদের যাদের যাদের এরকম ছোট্ট নিউবর্ন বেবি আছে তারা কি করে স্যাটারডে সানডে কাটাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আর উইন্টারে ঘরে বসে কিভাবে বেবিদেরকে নিয়ে সময় কাটানো যায়, কি কি অ্যাক্টিভিটি করা যায় সেটাও কিন্তু আমাকে একটু আইডিয়া দিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই নিজের নিজের খেয়াল রেখো। তো বাই বাই, দেখা হবে ঠিক নেক্সট একটা ব্লগে। আর বাই ফর নাও, টাটা। মা, তুমি টাটা বলবে? এখন কিন্তু ছোট্ট ইভা আমার দিকে তাকিয়ে আছে, মেবি শি ইজ ফিলিং স্লিপি। যাই হোক, ভিডিওর কিছু পার্ট এখনও রয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না যে নতুন পার্কটা তোমাদের কেমন লেগেছে। আর দেখো পার্কটা কিন্তু অপূর্ব সুন্দর, আর কতটা বড় জায়গা নিয়ে। দেখো ইভার বাবা ইভার সাথে হেঁটেই চলেছে, ইভাকে নিয়ে স্ট্রলারে, আর আমি পেছন পেছন যাচ্ছি। যদি কিছুটা ভিউ তোমাদের দেখানোর বাকি ছিল, তাই ব্লগটা শেষ করতে করতে আবার আমি চলে আসলাম। যাই হোক, এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা। বাই বাই।